পারবো না রে দিদিমণি। আহা, রসের হাড়ি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি বনানীর অভিজাত এলাকা। আর এই বনানীতে আসার একটাই কারণ, এই বনানী কবরস্থানে ঘুমিয়ে আছেন অনেক অসংখ্য অসংখ্য গুণীজন। আর তাদের মাঝে আজকে দেখাবো আপনাদের সেই ৮০ দশকের ৬০ দশকের জনপ্রিয় বাংলাদেশের একজন কল অভিনেত্রী রৌশন জামিল। আমার সামনেই দেখতে পাচ্ছেন রৌশন জামিলের কবরস্থান। এখানেই চিরনিদ্রায় তিনি শায়িত আছেন। রৌশন জামিল জন্মগ্রহণ করেছিলেন মে মাসের ৮ তারিখে ১৯৩১ সালের এবং মৃত্যুবরণ করেছেন ১৪ই মে ২০০২ সালে। আজ থেকে প্রায় ২৩ বছর আগে তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি নতুন করে বলার কিছুই নেই তার, আপনারা অনেকেই হয়তো জানেন তার ইতিহাস। একজন বাংলাদেশি চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী। ষাটের দশকের মাঝামাঝি তিনি টিভি অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করলেও চলচ্চিত্রের তাকে বেশি দেখা গেছে। তার দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে প্রায় ২৫০-এরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র অবদানের জন্য পেয়েছেন বাংলাদেশের সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া দেশের একজন নামকরা নৃত্যশিল্পী, নৃত্যকলায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান ২১ পদকে ভূষিত করেন। তিনি ৮ই মে ১৯৩১ সালের ঢাকা, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ, তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি শিক্ষকতা করেছেন ইডেন কলেজ থেকে। আর তিনি কর্মজীবন শুরু করেছিলেন ১৯৬৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি কর্মস্থলে ছিলেন। উল্লেখযোগ্য কর্ম হচ্ছে তার জীবনের সেরা ছবি ছিল জীবন থেকে নেয়া, নয়নমণি, সূর্য দিগল বাড়ি। আর দাম্পত্য সঙ্গী ছিল গফর জামিল। বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৯৫২ সালে এবং ৮০-র দশকে গফর জামিল ইন্তেকাল করেন। তাদের গড়ে মোট ২টি ছেলে এবং ৩টি মেয়ে সন্তান রয়েছে। প্রাথমিক জীবন যদি বলি আমি, রৌশন জামিল ১৯৩১ সালের ৮ই মে তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকা রুকনপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস মিশনারি স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর পড়াশোনা করেন ইডেন কলেজে। শৈশব থেকেই তার নাচের প্রতি ঝোঁক ছিল। ম্যাট্রিক পাশ করার পর ভর্তি হন ঢাকার ওয়ারী শিল্প ভবনে ও নাচের তালিম নেন প্রখ্যাত নৃত্যশিল্পী গফর জামিল এর কাছ থেকে। ঢাকার ওয়ারী শিল্পকলা ভবনে নাচ শেখায় সময় পরিচয় হয় প্রখ্যাত নৃত্যশিল্পী গফর জামিলের সাথে এবং ১৯৫২ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর যদি তাদের চলচ্চিত্রের তালিকা বলি, শুরু করেছিলেন আলিবাবা ৪০ চুরিতে ১৯৬৭ সালে গৌরী। উর্দুতেও তিনি বেশ কিছু ছবি করেছেন। গীত কাহি, সঙ্গীত কাহি, উর্দু, মনের মতো বউ, বউ শাশুড়ি, টাকা আনা পাই, এটা ১৯৭৫ সালে। জীবন থেকে নেওয়া হলো। জহির রায়হানের ছবি ছিল এটা ১৯৭০ সালে। তর্পচূর্ণ ১৯৭০, ওরা ১১ জন ১৯৭২, আবার তোরা মানুষ ১৯৭৩, তিতাস একটি নদীর নাম ১৯৭৩, সুজন সখী ১৯৭৫, সূর্যগ্রহণ ১৯৭৬, নয়নমণি ৭৬, গোলাপি এখন ট্রেনে ১৯৭৮ সালে। এইসব সিনেমা করে তিনি এক এক করে ২৫০-টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আর বাংলাদেশের ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না ১৯৮৯ সালে জ্যোৎস্নার দাদি হিসাবে প্রখ্যাত অঞ্চলে তাকে দেখা গিয়েছিল। আপনারা হয়তো জানেন বেদের মেয়ে জ্যোৎস্না ১৯৮৯ সালের এক ব্যবসা সফল ছবির নাম ছিলেন। রৌশন জামিল ২০০২ সালের ১৪ই মে বাংলাদেশ ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার এফডিসি প্রবেশদ্বারে নয়ন সম্মুখে তুমি নাই শিরোনামের পলকে প্রয়াত চলচ্চিত্রদের সাথে তার নাম খোদাই করা হয়েছে। আল্লাহ, আমরা এই গুণী অভিনেত্রীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওনাকে ক্ষমা করে বেহেশতের উচ্চ মাকাম দান করুক। এই
বনানী কবরস্থানে অনেক গুণীজন চিরনিদ্রায় শায়িত আছেন। আল্লাহ তুমি সবাইকে ভেস্ট নসিব করো। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বনানী, ঢাকা থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।